আজ নববর্ষ হলেও মুর্শিদাবাদকে নিয়ে সকলের কপালেই চিন্তার ভাঁজ। সকলে যেন আজকের এই উৎসবকে সেভাবে পালিত করতে পারছেন না। তার কারণ মুর্শিদাবাদের মানুষ ভালো নেই। আর যে রাজ্যের একটা অংশের মানুষ ভালো নেই, গোটা রাজ্য কিভাবে নববর্ষ পালন করতে পারে? সংশোধিত ওয়াকফ বিল ঘিরে টানা কয়েকদিন ধরেই চলা গোলমালের পরে শান্ত হতে শুরু করেছে মুর্শিদাবাদ। নববর্ষের সকালে তার প্রভাবও দেখা গিয়েছে। আতঙ্ক কাটিয়ে মঙ্গলবার সকালে নববর্ষের দিন ধুলিয়ান বাজার এলাকায় বেশ কয়েকটি দোকান খুলেছে। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ তৎপরতায় ফের স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে মুর্শিদাবাদ। আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। রয়েছি ধুলিয়ানে, যে ধুলিয়ান বাজার সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই হিংসার জেরে। আর এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, যে পয়লা বৈশাখের দিনই সকালবেলা ঝাঁট দিয়ে দোকান খুলছেন, কিন্তু দোকান খুলতে গিয়ে তিনি দেখছেন যে অবস্থায় আগে দোকান ছিল সেই অবস্থায় কিন্তু নেই। তবে তারা যে দোকান খুলতে পাচ্ছেন, কেন্দ্রীয় নিরাপত্তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন, কিন্তু যে আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ, সেই ছবি কিন্তু উঠে আসছে। একটু কথা বলবো, কতদিন পর দোকান খুলছে? প্রায় 5 দিন, 4 দিন পর 5 দিনের দিন করছি। এসে দেখছেন দোকানের ওপরে ভাঙচুর, এরকম এখন ঝাঁট দিচ্ছেন, এই সব পরিষ্কার করছেন, তো কি বলবেন? এটা মর্মান্তিক ব্যবস্থা, এই অবস্থা আর কি বলবো, এগুলো তো আমরা কোনোদিন ভাবিনি। আজ অবধি ধুলিয়ান বাজারে এতদিন অবধি আমরা কোনোদিন জীবন দেখিনি, এসব ফার্স্ট টাইম এগুলো আমরা দেখছি। এখন আর কি বলার আছে, এখন আমাদেরকে নতুন করে আবার শুরু করতে হবে, জীবনযাপন আবার স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিচ্ছে, পাশাপাশি রাজ্য পুলিশও রয়েছে, আশ্বস্ত থাকছেন তাদের উপর? হ্যাঁ, অবশ্যই কেন্দ্রীয় বাহিনী আছে, রাজ্য পুলিশ আছে, অবশ্যই স্বাভাবিক হচ্ছে। ওনারা আছে বলে তো স্বাভাবিক হচ্ছে এখন, অবশ্যই ওদের প্রতি আস্থা অবশ্যই আছে। ওষুধের দোকানও কিন্তু বাদ পড়লো না, বাদ পড়েনি মুদির দোকানও। বহু দোকানপাট কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই দোকান আস্তে আস্তে সারিয়ে তারা নিজেদের রুজি রুটির তাগিদে আবার নতুন করে সব কিছু সাজাচ্ছেন, আবার নতুন করে শুরু করতে চাইছেন তাদের জীবনযাপন। যদি ছবি দেখায়, বহু দোকানপাট কিন্তু এখনও বন্ধ রয়েছে। বহু দোকানপাট বন্ধ, কিন্তু যে যান চলাচল সেটাও স্বাভাবিক হচ্ছে। আস্তে আস্তে দোকানপাট খুলছে বহু জায়গায়। একটু কথা বলবো, গত 3-4 দিন দোকানপাট বন্ধ ছিল, অসুবিধা হয়েছে কিছু? আমাদের সঙ্গে এখন আর কথা বলে কোনো লাভ নাই। বহু দোকানপাট যেরকম খুলছে, স্বাভাবিক ছন্দে আস্তে আস্তে ফিরছে কিন্তু মুর্শিদাবাদ। আমরা স্টেশন থেকে ভাড়া মারছিলাম, আজকে প্রথম ঢুকলাম, আজকে টোটালি আজকে প্রথম ঢুকলাম। কদিন বন্ধ ছিল? বন্ধ তো ধরেন যে শুক্রবার বৈকাল থেকে, তার মধ্যে কালকে থেকে টুকটাক চলছিল, দিয়ে আজকেই ঢুকলাম, না তো আমরা স্টেশন থেকে ভাড়া মারছিলাম। আপনার কি রুজি রুটি বলতে বাড়িতে এইটাই একটাই, টোটোটাই। কদিন বন্ধ ছিল, অসুবিধা হয়নি? অসুবিধা হলো মানে হয়তো 800-900 টাকা ইনকাম করেছিলাম, 300-400 টাকা হয়েছিল দুবেলাতে, কোনদিন হয়েছে কোনদিন হয়নি। আবার তো আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, স্বাভাবিক হলে আবার ভালো হবে। অনেক অসুবিধা হয়েছে, গরিব মানুষ, ছোটো চালিয়ে খাই আমরা, ইনকাম অত হয় না, প্যাসেঞ্জার তো বাইরে হয় না, কী করবো, তার জন্য আজকে বাইরে আছি। হ্যাঁ, ভালো তো লাগে না, সব বলছি আমরা মিলেমিশে থাকি, হিন্দু মুসলমান সব তো মিলেমিশে থাকতে চাই আমরা, ঝগড়া করা ভালো না, ওটাই আমার কথা। বাস সবাই চাইছে যে আবার শান্তি ফিরুক, সেই শান্তির আশাতেই আবার তারা বুকে সাহস নিয়ে আসছেন মুর্শিদাবাদে এবং এসে দোকানপাট খুলছেন। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, মুর্শিদাবাদ।